বর্তমানে ইউরোপের স্বপ্নের দেশ ইতালিতে গিয়ে অনেক বাংলাদেশী চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। বাইরে থেকে ইতালিকে যতটা জমকালো মনে হয়, ভেতরের চিত্রটা অনেকের জন্যই বেশ কষ্টের। দালালের মিষ্টি কথায় বিশ্বাস করে বা সঠিক তথ্য না জেনে যারা ইতালিতে পা রাখছেন, তাদের একটি বড় অংশই সেখানে গিয়ে কোনো কাজ পাচ্ছেন না। মাসের পর মাস বেকার থেকে জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় অনেকে মানবেতর জীবনযাপন করছেন। পার্ক, রেল স্টেশন বা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। বৈধ কাগজের অভাব, ভাষার সীমাবদ্ধতা এবং স্থানীয় কাজের বাজারের মন্দার কারণে তিনবেলা ঠিকমতো খাওয়ার কষ্টও করতে হচ্ছে অনেককে। এই প্রবাসীদের জীবনের গল্পগুলো এখন আর সাফল্যের নয়, বরং টিকে থাকার এক নির্মম লড়াই। ইতালিতে গিয়ে যারা আজ এই কঠিন পরিস্থিতিতে পড়েছেন, তাদের পেছনে বড় কিছু ভুল এবং অসচেতনতা দায়ী। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হল কোনো কাজের দক্ষতা ও ভাষা না শিখে শুধু ভাগ্যের জোরে ইতালিতে চলে যাওয়া। অনেকে মনে করেন ইতালিতে পালিতে পৌঁছাতে পারলেই বুঝি টাকার পাহাড় দেখা যাবে, যা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয়ত, সরকারি বা বৈধ মাধ্যমের চেয়ে দালালের ওপর অতিরিক্ত নির্ভরতা। দালালরা কাজের ভুয়া আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের আর কোনো খোঁজ থাকে না। এছাড়া ইতালির কঠোর আইনকানুন এবং বর্তমান অর্থনৈতিক মন্দা সম্পর্কে কোনো পূর্ব ধারণা না রাখা এবং যাওয়ার আগে সেখানকার বিশ্বস্ত কোনো পরিচিত মানুষের সাথে যোগাযোগ বা বাস্তব পরিস্থিতি যাচাই না করাই ছিল তাদের মূল ভুল। যারা বর্তমানে ইতালিতে কাজ না পেয়ে চরম অসুবিধায় দিন কাটাচ্ছেন, তাদের এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য প্রথমত ধৈর্য ধরে কিছু কৌশল অবলম্বন করতে হবে। ঘরে বসে না থেকে প্রতিদিন স্থানীয়ভাবে যোগাযোগের চেষ্টা করতে হবে। বড় শহরগুলোতে কাজ পাওয়া কঠিন হলে তুলনামূলক ছোট শহর বা কৃষিপ্রধান অঞ্চলগুলোতে কাজের খোঁজ নেওয়া যেতে পারে। ইতালিতে প্রচুর বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক সংগঠন রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে সাহায্য চাওয়া উচিত। এছাড়া বৈধভাবে থাকার জন্য লিগ্যাল পেপারস বা ডকুমেন্টেশনের কাজগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা করতে হবে। কোনো কাজই ছোট নয়, তা হোটেল বয়, ক্লিনিং, রেস্তোরাঁ বা কৃষিকাজ যাই হোক না কেন। টিকে থাকার জন্য যে কোনো কাজ দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি নতুন করে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে শুধু টাকা নয়, নিজেকে মানসিকভাবে এবং সামাজিকভাবে প্রস্তুত করে নিন। প্রথম শর্ত হল ইতালিয়ান ভাষা শিখুন। ভাষা না জানলে ইতালিতে ভালো কাজ পাওয়া অসম্ভব বললেই চলে। দ্বিতীয়ত, যে কোনো একটি কাজের দক্ষতা অর্জন করুন, যেমন শেফ বা কুকিং, ওয়েটার, ড্রাইভিং, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান বা আইটি সেক্টরের কাজ। দক্ষ শ্রমিকের চাহিদা সবসময় থাকে। তৃতীয়ত, কোনো দালালের ফাঁদে পা না দিয়ে সরাসরি সরকারি ফ্লুসি ডিক্রি বা বৈধ ভিসার প্রক্রিয়া সম্পর্কে জানুন। ইতালি যাওয়ার আগে অন্তত ৩ থেকে ৬ মাস চলার মতো ব্যাকআপ টাকা সাথে রাখুন এবং সেখানকার বর্তমান লিভিং কস্ট ও কাজের বাজার সম্পর্কে ইন্টারনেট বা বিশ্বস্ত সূত্রে শতভাগ নিশ্চিত হয়ে তবেই সিদ্ধান্ত নিন। সব চ্যালেঞ্জের পরেও সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি নিয়ে যেতে পারলে বাংলাদেশিদের জন্য ইতালি এখনও একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। ইতালির কৃষি, পর্যটন, হোটেল, রেস্তোরাঁ এবং নির্মাণ শিল্পে প্রতি বছরই প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। যারা ইতালিয়ান ভাষা ভালোভাবে জানেন এবং নির্দিষ্ট কোনো কাজে দক্ষ, তারা খুব দ্রুতই সেখানে ভালো বেতনে চাকরি পেয়ে যান। এছাড়া ইতালিতে একবার স্থায়ী বসবাসের অনুমতি বা পিআর পেয়ে গেলে পুরো ইউরোপে যাতায়াত ও ব্যবসার এক বিশাল সুযোগ তৈরি হয়। বৈধ পথে পরিশ্রম করলে ইতালিতে যেমন নিজের ভাগ্য পরিবর্তন করা সম্ভব, তেমনি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখা যায়। তাই ইতালি সম্ভাবনার দেশ ঠিকই, তবে তা কেবল দক্ষ ও সচেতন মানুষদের জন্য।